হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম। এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা। এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। লুঙ্গি, টি শার্ট ও গলায় গামছা ঝুলিয়ে অসহায়ের মতো রাস্তায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ওখানকার স্টাফরা আসছে, তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ঢুকতে পারিনি। তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায়, অথবা কেউ পুলিশটা আসবে এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। না, তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি ব্যারিস্টার আরমান, যাকে বিগত আওয়ামী লীগ সরকার গুম করে আয়না ঘরে বন্দী করে রাখেন দীর্ঘ 8 বছর। হাত করা দিয়ে লোহার দরজায় এভাবে 3বার আওয়াজ করতে হবে। 3বার আওয়াজ করে মিনিমাম 10 মিনিট ওয়েট করতে হবে কেউ আসার জন্য। যদি 10 মিনিটের মধ্যে কেউ না আসতে 10 মিনিট পর আবার 3বার আওয়াজ দেওয়া হবে লোহার দরজায়। কিন্তু যতই ইমার্জেন্সি হোক, একবার আওয়াজ দেওয়ার পর 10 মিনিটের আবার আওয়াজ দেওয়া যাবে না। যদি আমি কখনো আবার আওয়াজ দিতাম, আমার সাথে দুর্ব্যবহার করা হতো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়না ঘর থেকে মুক্ত করে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় হাত ও চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় আরমানকে। এরপর মসজিদের ইমামের সহায়তায় তিনি চলে আসেন তার বাবা মীর কাসেম আলীর হাতে গড়া প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতালে, যে দৃশ্যের সিসিটিভি ফুটেজ উঠে আসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রামাণ্যচিত্রে। 1 ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম, কিন্তু পরিচিত কাউকে পেলাম না। এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয়, তখন আমি ভিতরে চলে যাই। কিভাবে মুক্ত হলেন এবং কিভাবে পরিবারের সাক্ষাৎ পেলেন প্রামাণ্যচিত্রে, সেই লোমহর্ষক কাহিনীর বর্ণনা করেন ব্যারিস্টার আরমান। মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল, আমার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, তারা কি জীবিত আছে। মনের ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল। মুক্ত হওয়ার পর তিনি তখনও জানতেন না শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। হাসপাতালের সামনে এসে তাই সরকারের ভয়ে গামছা দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা। এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। হাসপাতালের গার্ডরাও তাকে চিনতে পারেনি, তাই অনেকটা আতঙ্কে ছিলেন তিনি। এরপর ইবনে সিনা হাসপাতালের এক কর্মকর্তার কাছে নিজের পরিচয় তুলে ধরেন এবং পরিবারের সন্ধান পান। একটু পর ইবনে সিনার পিআর অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন। উনি আমাকে আমার রুমে নিয়ে যান, যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই। আমি ওনার কাছে স্মার্টফোনটা নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই। সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। আমি ঠিক আমার চেহারার কাছে ভেবে নেই, আমাকে দেখা যায় ওনাকে চিনেন কিনা। তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং কাউকে আপ্লুত হয়ে পারেন আর কি। কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। পরিবার খুঁজে পাওয়ার এমন দৃশ্য এবং কাহিনী শুধু সিনেমার শেষ দৃশ্যে দেখা যায়, যা ঘটে গেছে ব্যারিস্টার আরমানের জীবনে। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।